নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। রৌনক সব্যসাচী চলে এসেছে আপনাদের মোহনবাগানের অনুশীলনের বিশেষ বিশেষ মুহূর্তগুলি তুলে ধরার জন্য এবং এক্সট্রা কিছু স্টোরি জানানোর জন্য। আর সেই এক্সট্রা স্টোরিতে এই ভিডিওটি গ্রেগ স্টুয়ার্টের জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই গ্রেগ স্টুয়ার্ট শহরে এসেছেন, অনুশীলনেও যোগ দিয়েছেন। আপনাদের আগের দিন জানিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট এসে তিনি সাইড লাইনে অনুশীলন করেছেন, সেভাবে মেন দলের সাথে খেলেননি বা অনুশীলন করেননি। তবে গতকাল রবিবার দিন তিনি সবারই ছুটি ছিল, ছুটি কাটিয়ে বিশ্রাম নিয়ে জেটল্যাগ কাটিয়ে আজকে অনুশীলনে যোগ দিয়ে তিনি যা ঝলক দেখালেন তা কিন্তু চোখ জোড়ানো। ঝলক তো বটেই, এবং আমি মনে হয় আমি যদি একটু আমি ডিফার করে সে ঝলকের থেকে আমি বলবো মানিয়ে নেওয়ার একটা চেষ্টা কিন্তু চলছে। তার কারণ হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এর আগের বছর যখন খেলেছিলেন তিনি কিন্তু খেলেছিলেন কিলমারনকে, ইউরোপের একটি ক্লাবে, এবং সেখানে দাঁড়িয়ে সেখানকার পরিবেশ, সেখানকার পরিস্থিতি সমস্ত কিছুকেই মাথায় নিয়ে কিন্তু বলতে হবে কোথাও গিয়ে এই পরিবেশটা হয়তো একটু মানিয়ে নিতে একটু টাইম লাগবে। তার কারণ হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তিনি সবে এসছেন, এবং আমরা যে দেখি ইউরোপিয়ান ফুটবল, বিশেষ করে স্কটিশ ফুটবলারদের ক্ষেত্রে, ব্রিটিশ ফুটবলারদের ক্ষেত্রে একটু মানিয়ে নিতে একটু সময় লাগে। গ্রেগ স্টুয়ার্ট সেই মানিয়ে নেওয়ার সময়টা নিচ্ছেন। তবে আজকে কিন্তু যে ইন্টেন্স অনুশীলনটা হলো 2 ঘন্টা ধরে, তিনি কিন্তু পুরোটা অনুশীলন করেছেন, যেটা একটা স্বস্তির খবর। এবং হয়তো তাকে আমরা পরের ডুরান্ড ম্যাচে হয়তো দেখতে পারি, পরিবর্তন হিসেবে নামতে পারেন, হয়তো প্রথম থেকেই খেলাতে পারেন। কিন্তু মেন বিষয়টা যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের সেই চিরাচরিত পাসগুলো কিন্তু দেখা যাচ্ছে, খুব ভালো ভালো কিছু পাস দেখা যাচ্ছে। এবং হয়তো আশা করা যায় যেটা মুম্বাই সিটি এবং জামশেদপুরে যে ফুটবলটা খেলতেন গ্রেগ স্টুয়ার্ট, হোসে মলিনার অধীনে হয়তো কিছুটা অ্যাডভান্স হয়তো তাকে আমরা দেখবো না। কারণ অলরেডি তুমি দেখো ম্যাকলারেন রয়েছে, কামিংস রয়েছে, দিমিত্রি রয়েছে, এছাড়া অনেক অ্যাটাকিং ফুটবলাররা রয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্টকে অন্যভাবে ব্যবহার করতে পারেন কোচ, এবং সেটা এখন দেখা যে কীভাবে তাকে ব্যবহার করে। হয়তো একটু অ্যাটাকিং মিডফিল্ডার এরকম একটা সিচুয়েশনে খেলানো হতে পারে। কিন্তু তাকে কিন্তু বেশ ভালো লেগেছে আজকে প্র্যাকটিসে, চিরাচরিত সেই পাসগুলো আজকে নজরে এসছে। তাকে কিন্তু আজকে দেখা গেল যে ফুটবলারদের সাথে ভালোই মানিয়ে নিচ্ছেন, হোসে মলিনার সাথে দীর্ঘক্ষণ তিনি কথা বলছিলেন। এই সব বিষয় কিন্তু অবশ্যই ভালো, কারণ গ্রেগ স্টুয়ার্ট ভারতে পরীক্ষিত, তিনি একের পর এক ভালো ফুটবল খেলেছেন, ভালো গোল করেছেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু স্টুয়ার্টের ওপর কিন্তু মোহনবাগান সমর্থকদের অনেক প্রত্যাশা থাকবে। একদমই তাই, সমর্থকদের প্রত্যাশা থাকবে। তার সাথে যেমন ধরো দিমিত্রি এখনও আসেননি, ধরো, কিংবা আজকে জেমি ম্যাকলারেন আসতে পারেনি, আমরা ভিডিও দিয়েছি কেন আসতে পারেননি। কিন্তু তারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখবে না, কিন্তু ম্যানেজমেন্টের কাছ থেকে তো খবর পাবে। যেভাবে গ্রেগ স্টুয়ার্ট পাসগুলি বাড়াচ্ছিলেন তাতে কিন্তু অনেকটাই স্বস্তিতে থাকবেন মোহনবাগানের অ্যাটাকিং যে প্লেয়াররা রয়েছেন, স্ট্রাইকাররা, জেসান কামিংস হোক, জেমি ম্যাকলারেন হোক বা দিমিত্রি পেত্রাতোস হোক। আর যেটা তুমি বলছিলে, আমার কিছুটা হলেও মনে হচ্ছে যে জোসে মলিনা যে প্ল্যানিংটা করছেন তার মধ্যে হয়তো দিমিত্রি পেত্রাতোস আর গ্রেগ স্টুয়ার্ট ঘুরিয়ে ফিরিয়ে এই যে সেকেন্ড স্ট্রাইকারের পজিশনটা, কিংবা হয়তো সাহালের সাথে ওই অ্যাটাকিং মিডফিল্ডের যে জায়গাটা একটা ট্রায়ও তৈরি করবে, আর সেই জায়গা থেকেই করতো অ্যাটাকটা শুরু হবে, কিংবা দুটো উইংয়ে ছড়িয়ে দেবেন। আর সেইটা কিন্তু আজকে আমরা দেখতেও পেয়েছি অনুশীলনে, যে বারবার থ্রু পাস খেলানোর চেষ্টা, কুইক কাউন্টার অ্যাটাক, কুইক ট্রানজিশন, এই ক্ষেত্রে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খুব বড় একটা ভূমিকা নিতে চলেছেন। এবং গ্রেগ স্টুয়ার্ট একজন অবশ্যই বড় মানের ফুটবলার, এবং একদিন হলো 2 দিন হলো অনুশীলনে এসছেন। প্রথম দিন স্বাভাবিকভাবেই সাইড লাইনে ছিলেন, কিন্তু যে কথা বারংবার আমরা বলছি যে কোচ হোসে মলিনার আন্ডারে যে কজন বিদেশি নতুন আসছেন প্রত্যেকেই কিন্তু প্রস্তুত হয়েই আসেন। এমন না যে এখানে এসে ফিটনেসের উপর কাজ করেন। অবশ্যই ফিটনেসের 100% যাতে টাইম লাগবে, সেটা ম্যাচ খেললে তবেই ম্যাচ ফিটনেস আসে, কিন্তু একটা ফিটনেস নিয়েই এসছেন, সেটা কিন্তু আজকের অনুশীলনে বোঝাই যাচ্ছে। কারণ 2 থেকে আড়াই ঘন্টার অনুশীলন সব্যসাচী, আমরা অনুশীলন তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু খেলোয়াড়রা অনুশীলন করতে করতে হাঁপিয়ে যাননি। এটা কিন্তু সবথেকে বড় একটা ভালো দিক। একদম নিঃসন্দেহে বলা যায়। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তিনি মোহনবাগান সমর্থকদের মন জিতে নেওয়ার জন্য কিন্তু আসছেন, এবং ট্রফি জেতার জন্য কিন্তু অবশ্যই পূর্ণ অনুশীলন করে। চলুন দেখে নিই গ্রেগ স্টুয়ার্টের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।